বর্তমানে সবচেয়ে বেশি আইন অমান্য করে এই ব্যাটারি চালিত রিক্সাগুলোই। তো ওদেরকে যদি কন্ট্রোল না করতে পারে তো বাইকারদের কেন লাইসেন্স রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেনের জন্য হাজার হাজার টাকা মামলা দিতেছে প্রতি। এরপরে এমন অবস্থা হবে যে অটো রিক্সা থাকবে লাইন ধরে, আপনি পাড়ায় পাড়ায় চলে যেতে পারবেন জায়গা মতো। সব জায়গায় আছে, জলস্থলে, মহাকাশে, এমনকি চাঁদ দেশে গেলেও মনে হয় অটো। এদেরকে আসলে স্যালুট দেওয়া দরকার। এরাই আসলে পরিশ্রম করে। ওদের প্রতি যারা সিম্পেথি দেখায় আসলে তাদের ভাবা উচিত এই যে আমাদের আবাদি জমিগুলো আছে এগুলো ফালায় ফালায় এগুলো সব চলে আসছে ঢাকাতে সিস্টেম করে। ইঞ্জিনিয়ার তো অভাব নেই বাংলাদেশে, ইঞ্জিনিয়ার দিয়ে হয়তো এমন একটা সিস্টেম করে নিচ্ছে। ঐতিহ্য সবসময় মারা খেয়ে যায় এই আধুনিকতার নামে আর কি। বাংলাদেশের জন্য আসলে একটা লজ্জাকর পরিস্থিতি এই। তাহলে দেখবেন যে এরা এক একটা লেজ গুটায় সব পালাইতেছে। হাইওয়েতে পাল্লা দিয়ে এই টেসলা গুলো চলতেছে বাসের সাথে সাথে, মানে এক অরাজকতার দেশ আর কি। এবং অন্যান্য গাড়ির সামান্য সাইড দিয়ে আপনি যেতে পারলেও এই টেসলা গুলো থেকে আপনার মিনিমাম 4-5 হাত দূর দিয়ে আপনাকে ক্রস করতে হবে। FZ-V3 খুব হর্ন দিচ্ছে, উল্টা পথের টেসলা। আমার মতে মনে হয় যে বাইকারদের উচিত এখন সরব হওয়ার, কারণ হচ্ছে তো হালকা বাহন বাইক এটা চলে রোড পারমিট, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মেনটেন করে। আর সমস্ত আইন মনে হয় এই মোটরসাইকেলের জন্যই প্রযোজ্য। তো দেখেন পাল্লা দিয়ে চলতেছে হাইওয়ে রোডে টেসলা, সিএনজি, সব উল্টা পথে যাত্রী। তো বাইকের থেকেও ভারী এই ব্যাটারি গাড়িগুলোকে প্রশাসন কন্ট্রোল করতে পারতেছে না। তাদের কোনো রোড পারমিট নেই, ট্যাক্স টোকেন নেই, রেজিস্ট্রেশন নেই বা ড্রাইভিং লাইসেন্সও নেই। আর বর্তমানে সবচেয়ে বেশি আইন অমান্য করে এই ব্যাটারি চালিত রিক্সাগুলোই। তো ওদেরকে যদি কন্ট্রোল না করতে পারে তো বাইকারদের কেন লাইসেন্স রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেনের জন্য হাজার হাজার টাকা মামলা দিতেছে প্রতিদিন। তো একই রাস্তায় এটা সম্পূর্ণ অন্যায্য একটা সিস্টেম। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আমাদের ভয়েস রাইজ করতে হবে, কারণ ওদেরকে কন্ট্রোল করতে না পারলে বাইকারদেরকেও কোনো মামলা দিতে পারবে না। এই ব্যাপারে আসলে আওয়াজ তোলার সময় এসে গেছে। দেখেন পুরা রাস্তায় মোটামুটি ব্যাটারি রিক্সার দখলে। এটা যে শুধু এই রাস্তার পরিস্থিতি তা না, ঢাকা শহরের ম্যাক্সিমাম অলিগলি, মেইন রাস্তা সবগুলাই একই অবস্থা। তো এদের জন্য এখন আসলে চলাফেরা করাই মুশকিল। মানে ওদের ছাইরা দিয়ে আসলে সব গাড়িগুলা গ্যারেজে তুলে ফেলা উচিত। মানে এত যদি অটো রিক্সায় থাকে সব জায়গায় যায়, এরা দেখা যায় দূরত্ব কোনো ব্যাপারই না, যাওয়া যায়। তো সুতরাং অযথা রেজিস্ট্রেশন করে এত দাম দিয়ে গাড়ি কেনার দরকারটা কি? আর তেল খরচ আছে, আবার ড্রাইভিং লাইসেন্স লাগে, 2 বছর পর পর ট্যাক্স টোকেন রিনিউ করা লাগে। মানে ঝামেলার শেষ নাই। তো এত ঝামেলার দরকার কি? তো পুরাটাই অটো রিক্সা থাকুক। এরপরে এমন অবস্থা হবে যে অটো রিক্সা থাকবে লাইন ধরে, আপনি পাড়ায় পাড়ায় চলে যেতে পারবেন জায়গা মতো। মানে বর্তমানে প্রায় প্রত্যেকটা রাস্তারই একই অবস্থা। আপনি তাকাইলে দেখতে পারবেন যে পুরাপুরি অটো রিক্সার দখলে। একটা লাইন থাকে কোনো রকমের ডান পাশ, সেটা আমরা বাইক চালাই, বাস চালায়, প্রাইভেট কারওয়ালারা প্রাইভেট কার চালায়, এরকম আর কি। তো মাঝে মধ্যে এইখানে ওরা চলে আসে, ম্যাক্সিমাম টাইমে চলে আসে। আসলে ওদের তো কোনো লেন নাই, ওরা ডানে বামে সব জায়গায় আছে, জলস্থলে, মহাকাশে, এমনকি চাঁদ দেশে গেলেও মনে হয় অটো রিক্সা পাওয়া যাবে, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আসলে। তো ধরেন আপনি মিরপুর থেকে যাবেন মতিঝিল, তো সামনে এমন দিন আসবে যে পুরা রাস্তায় আপনার অটো দিয়ে সাজানো থাকবে লাইন ধরে। আপনি যে যেদিক যেতে চাই এটার উপর দিয়ে পাড়া পাড়া চলে যেতে পারবে। মানে গাড়ি চলবে না, খালি অটো রিক্সা থাকবে রাস্তায়, সিরিয়ালি সাজানো থাকবে। আপনি ভাড়া দিয়ে সুন্দর, আপনি ভাড়া দিয়ে উপর দিয়ে হেঁটে হেঁটে মতিঝিল চলে যাবেন আর কি, এরকম অবস্থা হতে পারে। এবং প্রত্যেকটা দিন প্রতিটা মোড়ে, প্রতিটা গলিতে কোনো না কোনো অটো রিক্সাওয়ালা ঝামেলা করতেছেই, এটা আপনি নিশ্চিত থাকেন। কারণ ওদের না আছে ড্রাইভিং লাইসেন্স, না ওদের না আছে পারমিশন, গাড়ি ভাঙারও কিছু নাই। লাগলে আপনারটারই ক্ষতি হবে, তারটা কিছুই হবে না। মামা অবশ্য পায়ে চালানো রিক্সাই চালাচ্ছে, এই যে মামাও চালায়। এদেরকে আসলে স্যালুট দেওয়া দরকার। এরাই আসলে পরিশ্রম করে। ওদের প্রতি যারা সিম্পেথি দেখায় আসলে তাদের ভাবা উচিত এই ব্যাটারি রিক্সা চালায় কিন্তু আপনার থেকে ইনকাম বেশি করতেছে। ওদের অসহায় ভাবার কোনো যুক্তিই নেই। আর এরা কি করছে, এরা আসলে এই ক্ষেত খামার, সবাই তো আর ডাক্তার হবে না, সবাই ইঞ্জিনিয়ার হবে না, তাই না?
তো এই যে আমাদের আবাদি জমিগুলো আছে এগুলো ফালায় ফালায় এগুলো সব চলে আসছে ঢাকাতে, সেটা আলটিমেটলি দেশের জন্য ক্ষতিকর, অবশ্যই ক্ষতিকর হবে। তো বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে রে, কবি কিন্তু এমনিতেই বলে না আসলে। তো ক্ষেত খামারের দিকে এদের কোনো নজর নাই। আর ওদের যে মেজাজ হয়েছে, মানে আপনি দুইটা কথা বলতে পারবেন না, বলবেন একজন রে দেখবেন 10 জন তারাই আসতেছে মানে আপনার শিক্ষা দেওয়ার জন্য। মানে উচিত কথাটা বইলে আপনি পার পাবেন না ওদের। ওরা একটা ভুল করছে সেটা আপনি ধরায় দেন, কখনোই স্বীকার করবে না তার ভুল। মানে এমন বেহায়ার নির্লজ্জ এগুলা, মানে ভুলটাও স্বীকার করবে না। যাই হোক, তো এখন আসি মূল কথায়, মানে আমরা কিভাবে এটা থেকে পরিত্রাণ পেতে পারি। এই অটোরিকশা থেকে পরিত্রাণের উপায় নিয়ে আমি কয়েকদিন ধরে চিন্তা করতেছি। তো এটার জন্য আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরই সচেতন হতে হবে। আমাদের ফ্যামিলিতে যারা আছে, তো সবাইকে যদি আমরা আজকে থেকে মানে মোটামুটি একটু বলে দেই যে এই অটোরিকশার খারাপ দিকগুলো আমরা যদি একটু বলি। আর এরা তো বিদ্যুৎ ইউজ করে, মনে করেন কোনো খুঁটি থেকে কিভাবে কিভাবে ওরা সিস্টেম করে, ইঞ্জিনিয়ার তো অভাব নেই বাংলাদেশে, ইঞ্জিনিয়ার দিয়ে হয়তো এমন একটা সিস্টেম করে নিচ্ছে বা এমন মেশিন বানায় ফেলছে, খুঁটি থেকে ডাইরেক্ট লাইন নিয়ে ওরা এই দেখা যায় 15টা 20টা 50-60টা পর্যন্ত ওরা অটোরিকশায় চার্জ দিতেছে সারা রাত ধরে, দিনের বেলা এগুলো চলতেছে। মানে এগুলো কোনো বিলিং সিস্টেমও ভালো না। আর ওদের গতি আপনি মেজারমেন্ট করতে পারবেন না। পায়ের রিক্সার গতি মেজারমেন্ট করা যতটা সহজ, ওদের গতি কিন্তু আসলে আপনি মেজারমেন্ট করতে পারবেন না। কোনো লাইটিং সিস্টেম নাই, কোনো ইন্ডিকেটর নাই, যখন ইচ্ছা ডানে ঘুরাচ্ছে বামে ঘুরাচ্ছে এবং হুট করে গাড়ি ঘুরায় ফেলতেছে। মানে কি যে পরিস্থিতি এদের জন্য, মানে বলে বোঝানোর মতো না। তো বেসিক্যালি সচেতন হতে হবে আমাদেরই। এদেরকে কন্ট্রোল করার একটা মহাবুদ্ধি আছে, মহা উপায় আছে, সেটা হচ্ছে কি এই ব্যাটারি রিক্সা সম্পর্কে, এই ব্যাটারি রিক্সার কুফল সম্পর্কে ফ্যামিলিকে প্রত্যেকেই জানাবেন যে এগুলোর আসলে ব্রেকিং সিস্টেম নাই। আর এক একটা ড্রাইভার হচ্ছে এক এক রকম, ওদের মানে কাণ্ডজ্ঞানও অনেকটা কম আছে। ডানে কখন যেতে হবে বামে কখন যেতে হবে বা কোন লেন ধরে শহরে চালাতে হবে সেই জিনিসটাও যেমন ওরা কম বুঝে। তো আলটিমেটলি কি হয় যে আলটিমেটলি তার চোখে সবসময় টাকাই ভাসতে থাকে। সুতরাং অলিগলি সে কোথায় যাচ্ছে, মহাকাশে যাচ্ছে না ফ্লাইওভারে উঠতেছে, সেই ধ্যান ধারণা তার কম, শুধু টাকাটার দিকে তার খেয়াল থাকে। তাদেরকে সতর্ক করতে হবে তারা যেন মানে পারতপক্ষে একেবারে বিপদে না পড়লে এই ব্যাটারি গাড়িতে না উঠে। তো যারা এরকম পায়ে চালিত রিক্সা আছে, মানে পায়ে চালিত রিক্সার প্রতি সবাই যদি উদ্বুদ্ধ করা যায় তাহলে এইটার প্রকোপটা আসলে কমে যাবে। এটা শহরের জন্য আসলে এখন একটা ক্যান্সার হিসেবে দেখা দিচ্ছে। তো ওদের দৌড়াতে মানে আসলে পায়ে চালিত রিক্সা যেটা আসলে ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্যের কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু পায়ে চালিত রিক্সাকে আপনি ধরতে পারেন, এই অটো রিক্সা বা ব্যাটারি রিক্সা কখনোই না। তো ওই ঐতিহ্য সবসময় মারা খেয়ে যায় এই আধুনিকতার নামে আর কি। তো এমন না যে এগুলো প্রাইভেট কার বা ইউলো ক্যাব নামছে, এমন অবস্থা যে এটা দিয়ে বাংলাদেশ খুব আগায় যেতেছে। মানে এরকম হয়েছে, এটা বাংলাদেশের জন্য আসলে একটা লজ্জাকর পরিস্থিতি এই অটো রিক্সা। এটা এই দেশের জাতির জন্য আসলে একটা ন্যাক্কারজনক অবস্থা এই অটো রিক্সা। তো আপনি যেভাবেই নেন আমি এভাবেই নিছি। তো ফ্যামিলির সবাইকে অবশ্যই সতর্ক করবেন তারা যেন পায়ের রিক্সা বেছে বেছে উঠে। আর যেখানে পারতপক্ষে ওঠা সম্ভবই না সেখানে যদি 10 মিনিটের জন্য হাঁটা লাগে, আমার মনে হয় হাঁটাটাই বেটার। এবং প্রতিদিন শহরে হাজার হাজার রিক্সা চালকরা ঢুকতেছে এই ওপেন ফিল্ড ব্যবসার জন্য। রিক্সা চালকরা নতুন নতুন ঢুকতেছে কারণ এটা এখন একদম ঢাকা শহরে চাকরিজীবীদের থেকেও বেশি ইনকামের একটা সহজ রাস্তা। এই জন্য জেলা শহর গ্রামগঞ্জ থেকে হাজার হাজার লোক প্রতিদিন ঢুকতেছে এই অটো রিক্সা চালাবে বলে, কারণ এই ফিল্ডটা এখন ওপেন করে রাখছে প্রশাসন। তো মূল বিষয়টা হচ্ছে এই ব্যাটারি রিক্সাগুলো আমরা অ্যাভয়েড করে চলি, বেশি না অন্তত 1 মাস, তাহলে এদের দৌরাত্ম রাস্তায় অনেকটা কমে যাবে। বেশি না ঢাকা সিটির লোকজন যদি 1 মাস এই অটো রিক্সা চলা বন্ধ করে দেয় তাহলে দেখবেন যে এরা এক একটা লেজ গুটায় সব পালাইতেছে।